ইয়ামালুনাস সালিহাত। এই কোরআনে সুসংবাদ দেয় ও মুমিনিন হল যারা নেক আমল করবা, ভালো কাজ করবা, এরারে যে আন্না লাহুম আজরান হাসানা, এরার লাগি আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে। এতে বোঝা গেল দাজ্জালি ফিতনার সময় সবচেয়ে মুশকিল দুইটা কাম হইব গিয়া ঈমান এবং আমলে সালেহ। ঈমান রাখা যাইতো না, আমলে সালেহ নেক আমল করা যাইতো না দাজ্জালি ফিতনার সময়, যেগুলো এখন চলে। আমি আগেও কইছি ঈমান রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাম, আমলে সালেহ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাম। আপনি দাড়ি রাখতে পারতা নাই, আপনি তকি দিতে পারতা নাই, নামাজ পড়িলে এফআইআর ইজার, কুরবানি করতে পারতা নাই, হিজাব দিতে পারতা নাই, বুরকা দিতে পারতা নাই, আমলে সালেহের উপরে প্রশ্ন আইব। তো দাজ্জালি ফিতনার সময় ঈমান এবং আমলে সালেহ এই দুই জিনিসরে বাঁচাইয়া রাখা সবচেয়ে বড় মুশকিল হইব। ইশারা করা হইছে যদি দাজ্জালি ফিতনা থাকি বাঁচিতে চাও তাহলে ঈমানটা মজবুত করো এবং নেক আমল করো, ভালো কাজ করো। যত ঈমানটা মজবুত করবাই, যত ঈমানের হেফাজত করবাই, অত বেশি দাজ্জালি ফিতনা থাকি বাঁচিতে পারবাই। কারণ আসল দাজ্জাল যখন বার হইব এবং যার সূচনা এখনো থুড়া হয়ে গেছে, আর আসল দাজ্জাল যখন বার হইব, হ্যাঁ যত ইমানদার আছেন সারা ইমানদারটা সার্ভিস দেওয়া বন্ধ করে দিব, টোটাল বন্ধ। পানি পাইতা নাই, কারেন্ট পাইতা নাই, চাকরি পাইতা নাই, কোন ধরনের ফ্যাসিলিটি পাইতা নাই, আইসোলেটেড করিয়া রাখবে। হাদিসের মধ্যে এগুলা সব আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সিজ করা হয়ে যাইব, কোনো পয়সা রাখতে পারতা নাই, সারা পয়সা সিজ করা হইব, প্রপার্টি সিজ করা হইব এবং মুতালাবা ওখান ডিমান্ড করা হইব যে আমারে মানো। দাজ্জালে কইব আমারে খুদা মানো, হে কইব। ও যে ইমানদার হে তার প্রপার্টি যাওগি, তার চাকরি যাওগি, তার ঘর যাওগি, তার সব কিছু যাওগি, কিন্তু এর পরেও হে কিতা মানতো না, দাজ্জাল দে হে খুদা আল্লাহ মানতো না। আর যারা ইমান কমজোর তারা তাবিল করবা বলে জান বসাইবার লাগিয়া ইচ্ছা তারে মানিলে। এই সময় তাবিল আর জান বসানি তা নাই, হয় টাটকা মুমিন হইতে আর না ইমান থাকি পারি, টাটকা ইমানের হিসাব। দাজ্জালি ফিতনার সময় হিসাব হইব টাটকা ইমানের হিসাব, আপনার দুসু মুসু ইমান দেখা হইতো না। ওখানে অনুমান লাগাই কত মানুষ মুমিন থাকবা আর কত মানুষ ইমান হারা হইবা, যেগুলার শুরুয়াত এখন তা কি হয়ে গেছে, হ্যাঁ এখন আমরা বুঝবাই আর না, কিন্তু হকিকতি কান আমরা ইমান এত কমজোর হইছে এখন যে এখন যদি দাজ্জাল বার হয় আর আইয়া সারা ফ্যাসিলিটি হে কাটিয়া ফেলাই দে, তাহলে অন্তত বর্তমান যে অবস্থা অসংখ্য মুসলমান হল দেখবা ইমান ছাড়িয়া তারে অনুসরণ করে। অবাস্তব না এটা, সময় আছে এখনো আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা শেষ সময় এই অবস্থারে বুঝইন। এই জমানা, এই সময়, এই অবস্থা কোনো স্বাভাবিক নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনে ফরমাইছেন না যে সময় আইব ইমানের উপরে চলা, দিনের উপরে চলা এটা অগ্নির আংটার মতো, অগ্নির আংটা ধরতে যে পরিমাণ কষ্ট এই পরিমাণ হইব, কিন্তু এই সারা কষ্ট বরদাস্ত করব একমাত্র এক শক্তির কারণে, এক কোয়ালিটির কারণে, এটা হইল ইমান। ইমান হইলে কোনো কিছুর কষ্ট মেহসুস হইতো না। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, দাজ্জালি ফিতনার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমান এবং আমলে সালেহ। এবং তার এক ঘটনা এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যে ঘটনা হইল আসহাবুল কাহাফের ঘটনা। আর আসহাবুল কাহাফের নাম দিয়া এই সূরার নামকরণ হইছে কাহাফ। আসহাবুল কাহাফের ঘটনা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। দেখুন কোরআন যেগুলা ঘটনা বর্ণনা করা হয় কিসসা শুনাইবার লাগি আল্লাহ বর্ণনা করেন না, যে নৌনে কিসা এগু শুনাইয়া। কোরআনের ঘটনাগুলা বর্ণনা করেন আমরা কিছু নির্দেশ দিবার লাগি। তো প্রথম কথা আমরা পাইলাম যে দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতে হইলে ঈমান মজবুত করা লাগবে, আমলে সালেহ বানাইতে লাগবে, কুরআন অনুসরণ করতে লাগবে। এরপরে আরেক আয়াত আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের উপরে যা কিছু আমি বানাইছি দুনিয়ার সৌন্দর্য রূপে, যাতে তোমাতানরে পরীক্ষা করি যে তোমাতানোর আমল খার বালা। এই জিনাতাল লাহা দুনিয়ার জীবন, জাগতিক প্রাচুর্য এবং সম্পদ, এটা দাজ্জালি ফিতনার ভিত্তি।
যার ভিতরে দুনিয়ার মোহব্বত যত বেশি থাকবো হে দাজ্জালি ফিতনাত অত বেশি ফাঁসিব, আর যার ভিতরে দুনিয়ার মোহব্বত কমিয়ে আইব হে দাজ্জালি ফিতনা থেকে বাঁচিব। আর এরপরে এই ঘটনা বর্ণনা করলা কয়েকজন যুবক হল, আমার যুবক হল ইমানটা মজবুত করো, ইমান মজবুত করো, তোমাতান নিজরে চিনো জানো তুমি তাই উম্মতে মুহাম্মদের যুবক হল, তুমি তাই এই উম্মতর ভবিষ্যৎ, তুমি তাই এই উম্মতের মেরুদণ্ড, তুমি তাই যদি মজবুত হবে এই উম্মত মজবুত হইব। আর তুমি তাই যদি বেরাস্তায় চলিয়া যাওগে, তুমি তাই যদি গুনার কাজের মধ্যে লিপ্ত থাকো, তুমি তাই যদি ইমান ছাড়া হয়ে যাও গিয়া তাহলে এই উম্মতের ক্ষতি হইব। আমার যুবক হল এই আসহাবুল কাহফের যুবক হলরে অনুসরণ করো। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আল্লাহ তাআলা ফরমাইতে এটা আমার আজীব নিশানি হল, তাকি আজীব নিশানি হল। খেনে ইজাওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন কিছু যুবক হল পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় লওয়ার লাগিয়া গুয়াইলা, খেনে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় লওয়া তা গুয়াইলা, কারণ হইল সেই যুবক হল এমন এক স্টেট, এমন এক দেশ বসবাস করতা, যে দেশর যে আপনার হেড অফ দ্য স্টেট আসলো সে অত্যন্ত অত্যাচারী আসলো এবং ইমান বিদ্বেষী আসলো। কোথায় কোথায় কই দিত আমি ইমান মিটাই দিমু, আমি ইসলাম মিটাই দিমু, আমি মাদ্রাসা বন্ধ করি লাইমু, আমি কথা করি লাইমু। হেড অফ দ্য স্টেট ইসলাম বিদ্বেষী আসলো, বরদাস্ত হইতো না তার ইসলাম, ইমান তার বরদাস্ত হইতো না, চেষ্টা করতো কিভাবে ইমানদারের উপরে নির্যাতন করা যায়। কোরআনে পাক সব যুগের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছে, আমরা খমি হইল আমরা ফিকির করি না। কোরআনে পাক আপনি যদি ফিকির করেন আপনার দেশের অবস্থা, আপনার সময়ের অবস্থা সব পাইবা। তো সেই সময় কিছু যুবক হল যারা ইমানদার আসলা এবং তারার সময়ের নবীর উপরে ইমান আসলো, তারা মুসলমান আসলা, তারা কইলা যে না আমরা ইমান ছাড়িতাম না। তারারে বিভিন্ন জিনিসের অফার করা হইল, চাকরি দিমু, ওটা দিমু, হতা দিমু, ওটা ফেসিলিটি দিমু, তারা মানলা না। এরপরে তারারে রড দেখানি হইল, তোমাতান চাকরি যাইবগি, তোমাতান গড় যাইবগি, তোমাতান পয়সা সিজ করে লাইমু। এরপরে তারা দেখলা যে এই জায়গা রোয়া আর আমরার লাগে সম্ভব নাই, হয় ইমান ছাড়িতাম আর নাই ও জায়গা ছাড়িতাম। ও তারা সারায় যে 5-7 জন আসলা, তারা মশবরা করলা, মশবরা করিয়া তারা একটা সিদ্ধান্ত নিলা যে আমরার কাছে আমরার গড় বাড়ি বড় নাই, আমরার বন্ধু বান্ধব বড় নাই, আমরার টাকা পয়সা বড় নাই, আমরার জমিন আর মিরাস বড় নাই, আমরার কাছে বড় হইল আমরার ইমান। আমরার কাছে আমরার ইমান বড়, আমরার সম্পদ টাকা পয়সা এগুলা বড় নাই। ও 4-5-7 জনে মশবরা করলা আর করিয়া কইলা যে আমরার ইমান বড়, ইমানের হেফাজত করতাম, এটা সারা সম্পদ ছাড়ো আমরা যাই আগুয়াই, হয়তো আল্লাহ কোনো সাহায্য করবা। ও আল্লাহর উপরে ভরসা করিয়া সারা দুনিয়ার সম্পদ ছাড়িয়া সেই এলাকা পরিত্যাগ করছো, ইমানের নিশানি। যদি ইমান হইতো না সারেন্ডার করে দিলাও নে, গিয়া সারেন্ডার করে দিলাও নে। ইমান আসলো সবকিছু পরিত্যাগ করছো, এই সবকিছু পরিত্যাগ করার যে ক্ষমতা, এই ক্ষমতা কইতে কি আইছে? ইমান থেকে আইছে। বারোই গেছো, এখন বারোইয়া যাইতা কেন? কোনো ঠিকানাও নাই যে অমুক জায়গায় যাইতাম, কোনো সাপোর্টারও নাই যে কইতা যে তুমি তাই হনো আমরা রে সহযোগিতা করো, আশ্রয় দেও। কিন্তু এক আল্লাহর জাতর উপরে ভরসা করিয়া বারোইছই, নটা হইল ইমান। হেরান হইছই, ও পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছই। আল্লাহ তাআলা ফরমাইতে রাইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন এই যুবক হল, এরা খারা, এরা যুবক হল, এরা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলা। আর আশ্রয় নিয়া তারার কিচ্ছু করার নাই, আল্লাহর দিকে তারা রুজু হইলা, আল্লাহর দিকে তারা মুতাওয়াজ্জে হইলা এবং আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আপনার তরফ থেকে আমরার উপরে থোড়া মায়া করিলাই, থোড়া রহমত দিলাই, থোড়া মায়া করিলাই। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা কিতা করতাম বুধ ভাইয়ার না রুশদ হিদায়াত সহি রাস্তা ওখানে আমরা দেখাইয়া দেন। আমরা খানো যাইতাম, আমরা গন্তব্য খানো, ঠিকানা খানো, কিতা করতাম কিচ্ছু বুধ ভাইয়ার না। তোমার উপরে তো ভরসা করি আমরা বারোইয়া আই গেছি, আগামীতে কিতা করতাম আমরা বুধ ভাইয়ার না, তুমি সঠিক রাস্তা দিয়া দেও।
দেখুন যখন মানুষে আল্লাহর উপরে ভরসা করব তখন কোনো না কোনো মিরাকল দুনিয়াতে আইব, মুজিজা আইব দুনিয়া। সব জমানাত যেটা আইছে আল্লাহর উপরে ভরসা করিয়া বারইছ, যাইবারও কোনো জায়গা নাই, কোনো কানো যাইতা এখন কিতা করতা, ও আল্লাহ তাআলা তারারে এমন অবস্থাত রাখলা ফরমাইতরা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তারার উপরে কয়েক বছরের লাগি গুম ডালিয়া দিলাম, গুম ডালিয়া দিলাম তারার উপরে, ঘুমাই গেলা। আর কয়দিন ঘুমাইলা? একদিন নাই, 2 দিন নাই, এক সপ্তাহ নাই, 300 সিনিনা ওয়াজদাদু 9, 309 বছর, 309 বছর ঘুমাইলা এরা। কে ঘুম লাগাইলো? আল্লাহ তাআলা। আর 300 বছর। আপনি প্রশ্ন করবা যে এক মানুষ তো আনা খাইয়া 1 মাস উঠতে বাঁচে না। 1 মাস যদি মানুষে না খায়, মনে করুন আপনি ঘুমাইলা, লম্বা ঘুমাইলা, তো 1 মাস না খাইলে তো শরীর একবারে আটিয়া হিটা হইয়া তো মানুষ মারা যাইবে। কারণ শরীর চলতে নিউট্রিশন লাগে, এনার্জি লাগে, এগুলো পাইতো না। জল লাগে, মানুষের 4-5 দিন জল না খাইলে মানুষ মারা যাইব। আর এরা 300 বছর আনা খাইয়া, আনা পান করিয়া ঘুমাইলা। কিলা ঘুমাইলা? আল্লাহর কুদরত, ওটারে খাওয়ায় রিজক। আল্লাহ তাআলা গায়বী তরিকায় এরারে তারার যে নিউট্রিশন, তারার যে এনার্জি, যেগুলার প্রয়োজন আছে, যেগুলা খাদ্য থাকিয়া অর্জন হইতো, আল্লাহ তাআলা গায়বী ভাবে এই আসহাবুল কাহফ রে দিছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর উপরে ভরসা করা হয়, আল্লাহর তরফ থেকে এইভাবে সাহায্য হয়। যার কারণে এই যে দোয়া যেটা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হযরত মাওলানা সাজ্জাদ সাহেব দামত বরকাতু में इन फरमाएं যে আহলে মাদারিস, দ্বীনি মাদারিস, মাদারিস और তালাবা, আসাতিজা, জিম্মেদারান হল এই দোয়াটা বেশি বেশি করার দরকার। যেভাবে আসহাবুল কাহফ হলরে আল্লাহ তাআলা গায়বী মদদ দিছেন, এই দোয়ার বরকতে দ্বীনি মাদারিসগুলোর মধ্যে এইভাবে বরকত আইব। এই দোয়ার পাবন্দি আমরা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তো আমি খোয়াত আসলাম এইভাবে আসহাবুল কাহফ হলরে আল্লাহ তাআলা দেখলা যে এখন এরারে আর কোনো কানো ফাটানিও যাইতো নাই, কোনো ইলা সুযোগও নাই, ও গুম লাগাই দিলা। আর বাদে যেদিন 300 বছর বাদে অবস্থা পরিবর্তন হইল, এক ন্যায় পরায়ণ শাসক দেশের মধ্যে আইলো, ও গুম বাঙ্গাইলা, ও আবার সেই ন্যায় পরায়ণ শাসকর গেছে তারা মিলিত হইলা। সেই ঘটনা পুরানো বর্ণনা হইছে, সেই দিকে আমি যাই না। আমি ওখান কইতাম আসলাম যে কোন অবস্থা ওরকম হয় যে ইমান বাঁচাইতে গেলে গাতো হামানি লাগে, ইমান বাঁচাইতে গেলে লুকাইতে লাগে, ইমান বাঁচাইতে গেলে নিজের আইডেন্টিটি রে আপনার পর্দা ডালতে লাগে। ঠিক সেইভাবে আমরা রাকাবির হলে দেখলা যেভাবে আসহাবুল কাহফ হলে ইমানের হেফাজত করছলা গাতর ভিতরে হামাইয়া, আমরা ওলা মাদারিসর লাগাই নেখে গাতর ভিতরে হামাইয়া আমরা ইলমে দ্বীন রে প্রোটেক্ট করতাম। আর এইভাবে আমরা রাকাবির হলে ইলমে দ্বীন রে প্রোটেক্ট করছই, সংরক্ষণ করছই, হেফাজত করছই। এবং এর বদৌলতে ভারতবর্ষের মধ্যে আজকে যে দেশের মধ্যে এত বেশি শিরকর আমল হয়, এত বেশি, সবচেয়ে বড় মুশরিক দেশ, সেই দেশের মধ্যেও আজকে সীমিত সংখ্যক মুসলমান হল ইমান লইয়া, ইসলাম লইয়া এখন পর্যন্ত এই দেশের রইতা ফাড্ডা। খার বদৌলতে, খার বরকতে, একমাত্র দ্বীনি মাদারিস, উলামা, আউলিয়া একরাম, দ্বীনের মেহনতের বরকতে, এগুলার বরকতে। মানে চতুর্দিকে কুফর এবং শিরকর আপনার সভ্যতা, সংস্কৃতি, আর এর মাঝখানেও উম্মতে মুসলিমা কে প্রোটেক্ট করে এই ইলমে দ্বীন, ঈমান, ইসলাম, দ্বীনের মেহনত, মাদারিস, এইগুলোর কারণে আমরা এখনো কলিমা জানিয়ার, কোরআনও জানিয়ার, নামাজও পড়িতাম পারিয়ার, ইলমে দ্বীন অর্জন করতাম পারিয়ার। হ্যাঁ, হইতে পারে কিছুটা প্রতিকূল অবস্থা আছে, ঘাত প্রতিঘাত আছে, কিন্তু এরপরেও আমরা ওইখানে বইয়া দ্বীনের আলোচনা করতাম পারিয়ার। কিয়র বরকতে? দ্বীনের মাদারিসের বরকতে। এই দ্বীনি মাদারিস এগুলা আমরার উপরে বুঝা না, এই দ্বীনি মাদারিস আমরার মাথা দিগুলা বুঝা নাই। দ্বীনি মাদারিস গুলা, এগুলার ইহসান আমরার উপরে, এইগুলা আমরার মুহসিন,
এইগুলাই আমরার উপরে ইহসান করছে। আজকে আমরা ঈমান সংরক্ষিত, আমরা ইসলাম সংরক্ষিত, আমরা দ্বীন সংরক্ষিত। আর যেভাবে আসহাবুল কাহাফ এক সময় প্রতিকূল অবস্থা আসলো, অনুকূল অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন সুম্মা বাআসনাহুম, এরপরে আমি তারারে আবার উঠাইছি। আইকাজনা কইছেন না, বাআসনা, আবার ফাটাইছি। এই দ্বীনি মাদারিসগুলা সেই প্রতিকূল অবস্থা তাকিয়া অনুকূল অবস্থার মধ্যে এখন দাখিল হইছে। এখন প্রয়োজন সেই উলামা ইকরাম হল এরা আবার বারইতা, আবার উঠিতা এবং সবার কাছে দ্বীন পৌঁছাইতা, দ্বীনের মেহনত করতা, মানুষরে ইলমে দ্বীন এর আলোয় আলোকিত করতা এবং সমাজরে সঠিক নির্দেশ দিতা, সঠিক রাস্তা দেখাইতা। উলামা ইকরামের দায়িত্ব। এই সময় আইছে যার কারণে আমরা দেখি আর দ্বীনি মাদারিসের সিস্টেম অনেক জায়গা বদলিছে, চেঞ্জিং গাইছে। সমাজ এবং সমাজ সম্পর্কে অবগত উলামা ইকরাম প্রস্তুত করার লাগি চতুর্দিকে মেহনত চলছে। কোন কারণে? উলামা ইকরাম এরা যদি সমাজ সম্পর্কে পুরো পরিপূর্ণ অবগতি অর্জন করিয়া যদি সমাজের সঠিক রাস্তা দেখায়, সমাজ সঠিক রাস্তায় পরিচালিত হইব। ইলমে দ্বীন ছাড়া সমাজের সঠিক রাস্তায় পরিচালিত করা কোনো সময় সম্ভব নয়। যে দায়িত্ব নবীর আসলো, সেই দায়িত্ব নবীর উত্তরসূরি উলামা ইকরাম হলো। আর যে দায়িত্ব পালন করবা এবং আগামীতেও এই দায়িত্ব পালন করতে থাকবা। আমি খোয়াত আসলাম এই দ্বীনি মাদারিস এইগুলোর আমরা উপরে অনেক বেশি ইহসান, অনেক বেশি ইহসান। এই মাদ্রাসা যেখানে হিফজের শাখা আছে, হিফজ মানে কি? তা কোরআনে পাকের স্মরণ করা, ইয়াদ করা। কোরআনে পাক খেনে স্মরণ করা হয়, কোরআনে পাক স্মরণ করা হয়, ইয়াদ করা হয় কোরআনের হেফাজতর লাগি। এটা কোরআনের মুআজিজা এবং কিয়ামত পর্যন্ত এই মুআজিজা থাকবে। এই মেহনত কোরআনীয়। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে পাক অবতরণ করছি এবং আমি এর হেফাজত করব, আমি এর হেফাজত করব। আল্লাহ তাআলা ফরমাইছেন আমি হেফাজত করব। আল্লাহ কিভাবে হেফাজত করবা? নিজে আইয়া করতা নাই, তান খাস খাস বান্দা হল দি আল্লাহ তার কোরআনের হেফাজত করবা। আর এই খাস বান্দা খারা, এই খাস বান্দা হইলো এই ছোট ছোট বাচ্চাই নকল, যে বাচ্চাই নকলে তার সিনার মধ্যে কোরআনটা জাগা দিতরা। এরা হইলো আল্লাহর সেই খাস বান্দা এবং সিপাহী হল, যারা রে আল্লাহ তাআলা তান এই খাস মেহনত করছে। এই ছোট ছোট বাচ্চাই হয়তো আমরার কাছে এরার কোনো গুরুত্ব নাই, আমরা ছোট মনে করি, আর আল্লাহর কাছে এরার মর্যাদা বহুত বেশি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা পরবর্তী মেহমান এখানে তশরিফ লইয়া আইছে। আর আমারও সময় একবারে শেষ হয়ে গেছে, আমি আর কথা দীর্ঘ করতাম না। আমিও কোথাও আবার যেখান থেকে আমি শুরু করছিলাম ওখানেও আমি শেষ করবো। আমি শুরু করছিলাম ও কথা থাকি যে আমরার মধ্যে যেগুলা ভুল ত্রুটি দোষ বেআমালি আছে ওগুলা আমরা দূর করতাম, নিজরে সংশোধন করতাম। আর আমি ওখানে কইছিলাম শুরুতে আমরা ইমানের আমরা মুহাসাবা করতাম, ইমানের হেফাজত করতাম, ইমান বাড়াইতাম। যে ইমান সাহাবায়ে কেরামের আসলো সেই ইমান গড়িয়া তুলতাম। আজকে শেষ জমানা ইমানের উপরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এবং আক্রমণের আমরা ইমানের হেফাজত করতাম। তো ভবিষ্যৎ জীবনে যখন দাজ্জাল আইব আমরা বা আমরার নসল এর ইমান মেহফুজ থাকবো। যদি আমরা ইমানের হেফাজত করতাম পারি, আর যদি ইমানের হেফাজত করতাম পারি না তাহলে বাহ্যিক আমল দ্বারা কোনো কিছু হইতো না। আসল ইমান লাগবো, ইমানকে মেহফুজ করুন, দিনের উপরে চলুন, শরীয়তের উপরে চলুন, নবীর তরিকা মতো চলুন, দিনের যেগুলা হুকুম আহকাম এগুলারে জানুন বুঝুন, এইগুলার উপরে আমল করুন, দিনদার হিসাবে ভালো মানুষ হিসাবে উত্তম চরিত্রবান হিসাবে নিজের জীবনকে অতিবাহিত করুন। তখন আখিরাত ছাড় পাইবা। বাহ্যিক একটু আমল করিয়া ছাড় পাওয়া যায় না। দিন বড় একটা কনসেপ্ট, পরিপূর্ণ জীবন বিধান, পুরা জীবন আল্লাহর অনুসরণের মধ্যে খাটায় ও দেখবা আপনার দুনিয়া সুন্দর হইব, আখিরাত সুন্দর হইব। আমি খোয়াত আসলাম এই মাদারিস এর ইহসান, অনেক ইহসান আমরার উপরে। বুঝা মনে করবা না মাদারিস গুলারে, এগুলা রহমত, এগুলা বরকত আমরার লাগে। আর এইগুলার প্রতি আমরার দায়িত্ব আছে, তিনটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হইল এই দ্বীনি প্রতিষ্ঠানগুলার লাগি দোয়া করতা, সবসময় দোয়া করতা, দিনের যত মেহনত আছে এইগুলার লাগি দোয়া করতা। 2 নম্বর দায়িত্ব হইল এই মাদারিস গুলার মধ্যে আমরা নিজের আওলাদ হলো দিতাম। কিছু আওলাদ হলো হাফিজ বানাই, আলিম বানাই,
এরা বেকার হইতে নাই, এগুলা কথা আমি আগে কই দিছি। আর 3 নম্বর দায়িত্ব হইল এই মাদারিস গুলার যে মালি জরুরত, যেগুলা পয়সার যে জরুরত, সেইগুলাও আমরা পুরা করতাম। এগুলাও আমরার দায়িত্ব। যেহেতু মাদারিসের ইহসান আমরার উপরে, আমরার দায়িত্ব আমরার ইনকাম থেকে কিছু পয়সা এই দিনী মাদারিসও দিতাম। আর দিনী মাদারিসও যদি আপনার পয়সা লাগাই, আপনার পয়সা বেকার যাইতো না। আপনি দিনর খামো, দিনর মেহনত যদি আপনার পয়সা লাগে, তো এই দিনর মেহনত পয়সা লাগার কারণে যে যে বাচ্চাই নি কেন হাফিজ বনবা, আলিম বনবা, এবং তারা ভবিষ্যতে দিনর কাজ করবা, ইশারা সওয়াব আপনি পাইয়া যাইবা। এটা একটা সদকায়ে জারিয়া হইব যে আপনি ইলমের খিদমত করছো, ইলমে দ্বীন, এটা এক সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া হইব, এর প্রতিফল আপনি দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ তাআলা খুয়াফুনা তাকি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।